হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকের ভিডিওতে আমরা শিখব অপারেটর সম্পর্কে। অপারেটর কি এবং অপারেটর কিভাবে কাজ করে তা আজকের ভিডিওতে জানব। চলো শুরু করি। প্রথমে যদি বলি অপারেটর কী জিনিস, অপারেটর হচ্ছে এমন এক ধরনের নির্দেশনা যা দিয়ে একটা অপারেশনকে আমরা পরিচালনা করতে পারি। অপারেটর কত ধরনের হতে পারে? সি ল্যাঙ্গুয়েজে অপারেটর মূলত 5 ধরনের: অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর এবং বিটওয়াইজ অপারেটর। চলো এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর ব্যবহৃত হয় মূলত তোমার গাণিতিক অপারেশন পরিচালনার ক্ষেত্রে। গাণিতিক অপারেশন বলতে আমি বোঝাচ্ছি যোগ করা, বিয়োগ করা, এই গুণ করা, ভাগ করা বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই বিষয়গুলো আমরা অ্যারিথমেটিক অপারেটর মাধ্যমে করে থাকি। আজকের ভিডিওতে মূলত আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কেই জানব। এরপরে আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা ব্যবহার করি একটা ভ্যারিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করার সময়। তোমরা মূলত কিভাবে অ্যাসাইন করতে হয় এই বিষয়টি নিশ্চয়ই জানো। এই যে দেখো, আমরা যখন এক্সের ভ্যালু 5 অ্যাসাইন করব তখন আমরা এইভাবে একটা নির্দেশনা দিতে পারি। এই যে সমান চিহ্ন, এটা কিন্তু একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এছাড়াও আরও অনেক ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে, যেগুলো পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এরপরে হচ্ছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর আমরা মূলত দুটো ভ্যারিয়েবলকে তুলনা করার সময় আমরা ব্যবহার করি। যেমন কোনো ভ্যারিয়েবল যদি সমান হয় তখন আমরা ইকুয়াল টু বা ইকুয়াল টু এটা ব্যবহার করি, এই অপারেটরটা ব্যবহার করি। আবার নট ইকুয়াল টু এটা আমরা যখন কোনো ভ্যারিয়েবল সমান হয় না তখন ব্যবহার করি। এই ধরনের কম্প্যারিজন অপারেটর সম্পর্কে পরবর্তী ভিডিওতে আরও জানতে পারবো। লজিক্যাল অপারেটর আমরা ব্যবহার করি যখন দুটো স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করি। দুটো স্টেটমেন্টের মধ্যে যখন আমরা কোনো শর্ত যোগ করে দিই তখন আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করি। এরপরে রয়েছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর প্রধানত বাইনারি সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন অ্যাম্পারস্যান্ড, অর, তারপরে এক্সঅর, জিরো টু ফিল লেফট, এইগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত জানব। চলো তাহলে অ্যারিথমেটিক অপারেটর কিভাবে কাজ করে দেখে আসি। আচ্ছা, এখানে আমরা অপারেটর ডট সি নামে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি এবং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য প্রধান স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছি। চলো এখন শুরু করি। প্রথমে মনে করো আমি একটা ইন্টিজার ভ্যালু নিব এক্স ইজিক্যাল টু, তার ভ্যালু অ্যাসাইন করলাম 10 এবং আরেকটা ভ্যারিয়েবল নিব সেটা হচ্ছে ওয়াই, এটার মান নিলাম আমি 20। এখানে আমরা এই যে দুটি ভ্যারিয়েবল, এই দুটি ভ্যারিয়েবলের অ্যাডিশন করতে চাই, অর্থাৎ যোগ করব। তার জন্য কি করতে হবে? প্রথমে এখানে লিখে দিই অ্যাডিশন অপারেশন। তাহলে এখানে আমি দুটি ভ্যারিয়েবল নিয়েছি, দুটি ভ্যারিয়েবল যোগ করব এবং যে যোগফলটা হবে সেটা আমি দেখাতে চাচ্ছি। তার জন্য এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েবল নিয়েছি। এখন আমার দরকার হবে আরেকটা ভ্যারিয়েবল যেখানে যার মাধ্যমে আমরা আউটপুটটা দেখাবো। তাহলে আমি আরেকটা ভ্যারিয়েবল এখানে নিয়ে নিই, ইন্টিজার নিলাম এ নিয়ে নিলাম। এখন আমি যদি অপারেশন এভাবে চালাই, এ ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, প্রিন্ট এফ % d এ, ক্লোজ করি। আচ্ছা, আমার প্রোগ্রামটা লেখা মোটামুটি শেষ। এখন আমি রান করে দেখাই। হ্যাঁ, এই যে দেখো এ 10 আর এক্স 10 এবং ওয়াই 20, এই দুটো যোগ করলে কিন্তু 30 হচ্ছে। এই দেখো আমি কিন্তু এখানে আমার আউটপুট দেখতে পাচ্ছি। তাহলে অ্যাডিশন অপারেটর তো দেখলে, এবার চলো সাবট্রাকশন অপারেশন দেখে আসি। সাবট্রাকশন অপারেশন, তাহলে এই যে দেখো আমি কিন্তু এই এক্সের ভ্যালু 10 এবং ওয়াইয়ের ভ্যালু 20 নিয়েই নিয়েছি। এবার আমি যদি এটা সাবট্রাকশন করতে চাই তাহলে আমি যদি লিখি এ
সমান সমান ওয়াই মাইনাস এক্স। হ্যাঁ, এখন আমি এই কমান্ডটা আবার এখানে রান করব। হ্যাঁ, এবার যদি আমি রান করি, এখানে দেখো আমাদের আউটপুট, এটা কিন্তু এই 30 যে আউটপুট আছে তার সাথেই কিন্তু আবার এই যে আমাদের বিয়োগফলের আউটপুট সেটা দেখাচ্ছে। এটার জন্য আমাদের একটা নতুন লাইন ক্রিয়েট করতে হবে। নতুন লাইন ক্রিয়েট করার জন্য আমরা এই যে ডবল কোটেশনের ভিতরে %d এর আগে একটা n ব্যবহার করব। এর অর্থ এন্টার, অর্থাৎ নতুন লাইন ক্রিয়েট করার জন্য আমরা এই ব্যবহার করি। তাহলে রান করি। এই যে দেখো 30 এবং এর ভ্যালু এটা কিন্তু 10 দিয়ে দিয়েছে। তাহলে আমরা সাবট্রাকশন তো দেখলাম, এবার চলো মাল্টিপ্লিকেশন অপারেশন দেখে আসি। মাল্টিপ্লিকেশন অপারেশনও একই রকম। এই যে এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে আমি যদি এখানে পেস্ট করি এবং এখানে যদি আমি একটা অ্যাস্টেরিক চিহ্ন, তোমরা এই যে চিহ্নটি দেখছো এটি কিন্তু অ্যাস্টেরিক চিহ্ন, অর্থাৎ এই চিহ্ন দিয়েই কিন্তু গুণ করা হয়। তাহলে এই যে দেখো অ্যাস্টেরিক চিহ্ন আমরা গুণ করে দিয়েছি এবং এটা কিন্তু নতুন লাইনে কিন্তু আমরা প্রিন্ট করার কমান্ডও দিয়ে দিয়েছি। চলো এবার রান করে দেখি। হ্যাঁ, এই যে দেখো আমরা নতুন রান করেছি। এই যে আমাদের যোগফলের মান 30, আমাদের বিয়োগফলের মান 10 এবং আমাদের যে গুণফল হয়েছে 10 আর 20 গুণ করলে কিন্তু 200 হয়। এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এবার চলো আমরা ডিভিশন অপারেটর সম্পর্কে দেখে আসি, অর্থাৎ কিভাবে ভাগ করা হয়। ডিভিশন অপারেশন, এই যে আমরা শুধু এখানে একটা ডিভিশন সাইন দিয়ে দিব, অর্থাৎ ভাগ চিহ্ন দিয়ে দিব। এই যে তোমরা যে স্ল্যাশ চিহ্নটা দেখছো এটাই কিন্তু ভাগ চিহ্ন হিসেবে এখানে কাজ করে। চলো এবার আমরা রান করে দেখি। হ্যাঁ, এই যে দেখো আমাদের যোগফলের মান 30, বিয়োগফলের মান 10, গুণফলের মান আমরা পেয়েছিলাম 200 এবং ওয়াই অর্থাৎ 20 থেকে যদি 10 ভাগ দেয়, 20কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে তার অ্যান্সার কিন্তু 2। এই যে দেখো 2 আমরা আমাদের ফলাফল পেয়ে গেছি। এবার আসি মডুলাস অপারেশন সম্পর্কে। মডুলাস কিভাবে কাজ করে চলো দেখে আসি। মডুলাস অপারেশন, এই যে আমি এটা দিয়ে দিলাম, এখানে একটা মডুলাস চিহ্ন অর্থাৎ ভাগ চিহ্ন, এটা কিন্তু মডুলাস চিহ্ন হিসেবে আমরা কাউন্ট করি। এখন এটা যদি আমি রান করি দেখা যাক কি আসে, 0। এখানে মডুলাস অপারেশনের আউটপুট দেখা যাচ্ছে 0। মডুলাস আসলে কি জিনিস? মডুলাস হচ্ছে ভাগশেষ। এখানে দেখো ওয়াই অর্থাৎ 20কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তার ভাগফল কিন্তু 2 এবং ভাগশেষ 0। সেই ভাগশেষটাই হচ্ছে মডুলাস। সম্পর্কে জানা হলো। এবার চলো ইনক্রিমেন্ট অপারেশন সম্পর্কে দেখে আসি। ইনক্রিমেন্ট অপারেশন, এখন ইনক্রিমেন্ট অপারেশন মনে করো আমি এক্স এর মান দিয়েছি এখানে 10। এখন এটাকে যদি ইনক্রিমেন্ট অর্থাৎ বাড়াতে চাই তাহলে কি করতে হবে? আমি যদি এ সমান এক্স যোগ 1 ব্যবহার করি তাহলে এক্স এর মান কিন্তু 1 বেশি হয়ে যাবে, অর্থাৎ এক্স এর মান 10 ছিল সেখানে 11 হয়ে যাবে। তাহলে এটা এবার প্রিন্ট করি। printf \n %d a। এখানে দেখো x এর মান 1 বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ x এর মান 10 ছিল সেটা কিন্তু 11 হয়ে গেছে। এই কাজটা আমরা অন্যভাবে করতে পারি, যেরকম আমরা আউটপুট দেখানোর জন্য অন্য কোনো ভ্যারিয়েবল ব্যবহার করব না। আমরা x এর ভিতর 10 রেখেছিলাম, সেই 10কেই আমি বৃদ্ধি করব এই x এই ভ্যারিয়েবলটা ব্যবহার করেই।
আমি যদি এখানে a = x+1 যেই নির্দেশনাটা দিয়েছিলাম, এখানে যদি আমি x++ ব্যবহার করি, তাহলেই কিন্তু এই x এর মান 1 বৃদ্ধি পেয়ে যাবে। এখানে যদি x দিয়ে দিই, হ্যাঁ, এখন যদি আমি আমার আউটপুট রান করি, এই যে দেখো আমার কিন্তু 11 সঠিকভাবে দেখাচ্ছে। আমাদের ইনক্রিমেন্ট অপারেশন তো দেখা হলো, এবার ডিক্রিমেন্ট অর্থাৎ এক এক করে কিভাবে কমতে থাকে সেই অপারেশনটা দেখে আসি। ডিক্রিমেন্ট অপারেশন, এই যে দেখো, মনে করো আমি তো এখানে x এর মান 1 বৃদ্ধি করেছিলাম। এখন আমি যদি এই যে y = 20, y এর মান যদি আমি এক এক করে কমাতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমি যদি y মাইনাস ব্যবহার করি, তাহলে কিন্তু y এর মান এক এক করে কমে যাবে। এখানে y, হ্যাঁ, এই যে দেখো আমরা y এর মান 30 পেয়ে গেছি। তাহলে দেখলে তো অ্যারিথমেটিক অপারেটরগুলো কিভাবে কাজ করে। আশা করব তোমরা তোমাদের লেখাপড়ার মধ্যে যত অ্যারিথমেটিক অপারেশন দেখতে পাও বা গাণিতিক অপারেশন দেখতে পাও, তোমরা তার সবগুলো এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে সলভ করার চেষ্টা করবে। তাহলে আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো। কোনো সমস্যা থাকলে তোমরা নির্দ্বিধায় আমাদের কমেন্টে জানাতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।